প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের সুদীর্ঘ সমুদ্র সৈকত, উপকূলীয় চরাঞ্চল এবং আভ্যন্তরীণ নদীর চরগুলোতে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। এসব পাখির মধ্যে কিছু প্রজাতি সৈকতে বিচরণ করে বলে এদেরকে সৈকতের পাখি বলা হয়। তবে বিভিন্ন কারণে বেশ কিছু সৈকতের পাখি হুমকির মুখে রয়েছে। আমাদের আজকের পর্ব সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক ডক্টর কামরুল হাসানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে রয়েছে সুদীর্ঘ উপকূল। এই উপকূল জুড়ে বিস্তৃত সৈকতগুলো শুধু মানুষের বিনোদনের স্থান নয়, এগুলো নানা প্রজাতির সৈকতের পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। প্রতিদিন জোয়ার ভাটার খেলায় এসব সৈকতে গড়ে ওঠে এক অনন্য খাদ্যভূমি, যেখানে ছোট মাছ, শামুক, কাঁকড়া, পোকামাকড় ও শৈবালভোজী প্রাণী পাখিদের আহার যোগায়। উজান থেকে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এই উপকূলীয় অঞ্চলে জেগে উঠেছে অসংখ্য চর। সুদীর্ঘ সমুদ্র সৈকত ও উপকূলীয় চরাঞ্চল বিভিন্ন প্রজাতির পাখির বিচরণে মুখরিত থাকে। সৈকতের পাখিদের মধ্যে আবাসিক এবং পরিযায়ী উভয় প্রজাতি রয়েছে। আবাসিক পাখির পাশাপাশি শীতপ্রধান এলাকা থেকে হাজারো পরিযায়ী পাখি আসে এই উপকূলে। পরিযায়ী সৈকতের পাখিরা প্রতি বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভৌগোলিক পথ অনুসরণ করে এক দেশ বা অঞ্চল থেকে অন্য দেশ বা অঞ্চলে নিয়মিত পরিভ্রমণ করে। বাংলাদেশের উপকূলীয় বেশ কিছু দ্বীপ ও চর পরিযায়ী সৈকতের পাখির জন্য বেশ গুরুত্বপূর্ণ আবাসস্থল। এসব এলাকার মধ্যে সোনাদিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ, গাঙ্গুইরার চর, দমার চর, চর বীরবিরা, চর শাহজালাল প্রভৃতি অন্যতম। এছাড়া মিঠা পানির জলাশয়গুলোর মধ্যে হাকলুকি হাওর, হাইল হাওর,
টাঙ্গুয়া হাওর সহ অন্যান্য হাওরগুলোতেও সৈকতের পাখিরা খাদ্য ও আশ্রয়ের জন্য ভিড় করে। আমাদের দেশের সৈকতের পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির বক, সরালি, চামচঠুঁটি, কাস্তেচড়া, জিরিয়া, জৌরালি, গুলিন্দা, গাংচিল, পানচিল, বাটান উল্লেখযোগ্য। সারাদিন কিচিরমিচির শব্দ আর প্রাণ চাঞ্চল্যে ভরিয়ে তোলে উপকূলের দ্বীপগুলো। সৈকতের পাখিদের প্রধান আবাসস্থল হল জোয়ার ভাটার প্রভাবে গঠিত কাদামাটি বা বালুকা বেলা, মোহনা, চরের ঘাসভূমি এবং বালিয়াড়ির গাছপালা ঘেরা অঞ্চল। এসব স্থানে তারা খাদ্য সংগ্রহ, বিশ্রাম ও প্রজননের কাজ সম্পন্ন করে। তাদের খাদ্যাভ্যাস মূলত ছোট প্রাণী নির্ভর। বালির নিচে থাকা পোকামাকড়, ছোট কাঁকড়া, শামুক বা পলির মধ্যে থাকা কেঁচো জাতীয় প্রাণী তাদের প্রধান আহার। কিছু প্রজাতি আবার মাছ বা জলজ উদ্ভিদও খেয়ে থাকে। এই পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা সৈকতের পলি ও বালির নিচে থাকা অণুজীব ও পোকামাকড় খেয়ে নিয়ন্ত্রণে রাখে। আবার তাদের উপস্থিতি একটি সুস্থ উপকূলীয় পরিবেশের সূচক হিসেবে বিবেচিত হয়। তাই আমাদের উপকূলের পরিবেশ ভালো রাখতে হলে সৈকতের পাখির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে এই পাখিরা নানা ধরনের হুমকির মুখে রয়েছে। সৈকতে অনিয়ন্ত্রিত পর্যটন, আবর্জনা ফেলা, প্লাস্টিক দূষণ, যানবাহনের চলাচল, আলোক দূষণ ও কুকুরের উপদ্রব তাদের নিরাপত্তা হ্রাস করছে। পাশাপাশি উপকূলীয় উন্নয়ন প্রকল্প, ম্যানগ্রোভ ধ্বংস, জলবায়ু পরিবর্তনের প্রভাবে জোয়ার ভাটার ধরন পরিবর্তন এবং খাদ্য শৃঙ্খল নষ্টের কারণে পরিযায়ী পাখিদের জন্য আশ্রয়স্থল ক্রমশ কমে যাচ্ছে। এছাড়া পাখি শিকারীদের দৌরাত্ম্যের কারণে বিভিন্ন প্রজাতির পাখি বর্তমানে বিপন্ন। অনেক পাখি নিয়মিত আসা বন্ধ করে দিয়েছে, আবার কিছু প্রজাতি বিলুপ্তির পথে। এই পরিস্থিতিতে সৈকতের পাখি সংরক্ষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সৈকতের পাখির জন্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে চিহ্নিত করে সেগুলোর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও পর্যটকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যেন তারা পাখিদের বিরক্ত না করে এবং সৈকত পরিচ্ছন্ন রাখে। এছাড়াও উপকূলীয় এলাকায় পাখি পর্যবেক্ষণ, গণনা ও গবেষণা কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা, যা ভবিষ্যৎ সংরক্ষণ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান উপকূলীয় অঞ্চলে পরিযায়ী পাখি সংরক্ষণে কাজ করছে। সৈকত ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং পাখি পর্যবেক্ষণ ভ্রমণের মতো উদ্যোগ সাধারণ মানুষের আগ্রহ বাড়াচ্ছে। সৈকতের পাখিরা প্রকৃতির সুস্থতার নির্দেশক। এসব পাখির উপস্থিতি নিশ্চিত করে দেশের প্রাকৃতিক পরিবেশ কতটা সুস্থ ও জীবন্ত। তাই এসব পাখির টিকে থাকা মানে প্রাকৃতিক ভারসাম্য টিকে থাকা। সৈকতের পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে সুন্দর প্রাণবন্ত প্রকৃতি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর কামরুল হাসানের সাথে। কেমন আছেন? ভালো আছি। অধ্যাপনা করছেন, পাশাপাশি গবেষণাও করছেন। এই যে নানা ধরনের পাখি, এর মধ্যে যেটা সৈকতের পাখি, এই সৈকতের পাখির অবস্থাটা কি এবং এরা কি বিপন্ন অবস্থায় আছে নাকি কি অবস্থা আছে, আমাদের এটা নিয়ে একটু বলবেন। আসলে সারা বিশ্বে 214 প্রজাতির সৈকতের পাখি পাওয়া যায়। এর মধ্যে 59টি প্রজাতি বাংলাদেশে এখন পর্যন্ত পাওয়া গেছে। এই প্রজাতির 4টি পাখি আছে যারা বাংলাদেশেও আসলে বিপন্ন অবস্থায় আছে। এদের মধ্যে আছে যেমন স্পুনবিন স্যান্ডপাইপার, নর্থম্যানস গ্রিন শ্যাঙ্ক যেটা সবুজ পা নামেই পরিচিত, এছাড়া আছে গ্রেট নট এবং ইউরেশিয়ান ওয়েস্টার ক্যাচার। তো এই কয়েকটা প্রজাতি আসলে বাংলাদেশে আসেও খুব কম পরিমাণে, কিন্তু যেহেতু বৈশ্বিকভাবে বিপন্ন, বাংলাদেশে অবশ্যই এদের অবস্থা ভালো নেই। এটা কি পরিযায়ী নাকি আমাদের এখানে স্থায়ী বাসিন্দা? এই 4টি প্রজাতি পরিযায়ী। আর এছাড়া আমাদের যে সৈকতের পাখি এর 90% পরিযায়ী। আচ্ছা, আমাদের নিজেদের সৈকতের পাখি বলতে কোনটাকে বলবো আমরা? আমাদের নিজেদের সৈকতের পাখিগুলোর মধ্যে কিছু পাখি আছে যে সারা বছরই এখানে থাকে। এই পাখিগুলো, এদের মধ্যে আমাদের যে পিপি প্রজাতির আছে, এছাড়া আমাদের যে হুইমবেল আছে, এই প্রজাতিগুলো আমাদের এখানে সারা বছর থাকে। সৈকতের পাখিদের টিকে থাকার জন্য কোন ধরনের পরিবেশের বেশি প্রয়োজন? সৈকতের যে আবাসস্থল, এদের সাথে এদের অভিযোজনটাও ঠিক সেভাবে হয়েছে, কারণ যে লম্বা পা থাকে, বিশেষ আকৃতির ঠোঁট থাকে, এই ঠোঁট দিয়ে তারা সৈকতে বা কাদা ভূমিতে তাদের খাবার থাকে। যেমন কাদার নিচ থেকে, অনেক নিচ থেকেও তারা ছোট মাছ, কাঁকড়া অথবা ঝিনুক, শামুক এগুলো ধরে খেতে পারে। কেঁচো থাকে, অন্যান্য যে ইনসেক্টগুলো থাকে, লার্ভা থাকে, এগুলো তারা বের করে খেতে পারে। যার ফলে যে সকল জায়গায় এই ধরনের কর্দমাক্ত পরিবেশ থাকবে, যেমন নতুন চর জেগে উঠলে যেরকম যে কাদার একটা প্রলেপ থাকে, এই ধরনের হ্যাবিটেটই আসলে সৈকতের পাখিদের জন্য খুবই উপযুক্ত। আচ্ছা, আমাদের এখানে সৈকতের পাখির জন্য প্রধান হুমকিগুলো কি কি? আমাদের যে সৈকতের পাখিগুলো আসে, মূলত আমাদের কোস্ট লাইনে যে ডিস্টারবেন্স, এটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনো না কোনোভাবে এদের আবাসস্থল হয় ধ্বংস হয়ে যাচ্ছে অথবা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় যেমন লবণ চাষ করা হচ্ছে, কোনো কোনো জায়গায় হয়তো ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় বিশেষ করে বড় এলাকায় অনেক বড় ধরনের কোনো অবকাঠামো নির্মাণ হচ্ছে। যেমন আমরা যে সোনাদি আইল্যান্ডের কথা বলি, অথবা সেন্ট মার্টিনে অতিরিক্ত ট্যুরিস্ট, অথবা আমাদের যে পতেঙ্গা, কক্সবাজার এই পাশে যে সৈকত আছে, এইসব জায়গায় বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে। পতেঙ্গার পাশেই যেখানে বে টার্মিনাল হচ্ছে, এই বে টার্মিনাল কিন্তু পুরোটাই হচ্ছে আইবি এর উপর, যেটা পতেঙ্গা বিচ আইবিএ ছিল, ইম্পর্টেন্ট বার্ড এরিয়া, গ্লোবালি যেটা ডিক্লেয়ার করা, এর উপরে। যার ফলে এখানে যে পাখিগুলো আসতো, এই পাখিগুলো তো পুরোপুরি আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে আর আসতে পারবে না। যার ফলে তাদেরকে অন্যত্র কোথাও হয়তো স্থানান্তরিত হতে হবে। আচ্ছা, আমাদের সৈকতের পাখি সংরক্ষণ নিয়ে কি কোনো গবেষণা হচ্ছে বা হয়েছে? আমাদের সৈকতের পাখির উপর যে গবেষণাগুলো এখন পর্যন্ত হয়েছে, সেগুলো মূলত এই সৈকতের পাখি কী ধরনের পাখি আসছে, কী পরিমাণে আসছে, এদের অবস্থা কী, এদের বিস্তৃতি কী, এগুলো নিয়ে। তবে সাম্প্রতিক কিছু গবেষণা শুরু হয়েছে স্যাটেলাইট ট্যাগিং করে। তাতে যেটা দেখা যাচ্ছে যে এরা কত দূর থেকে আসে, পরিজন পথটা কোথায়, কোন জায়গায় কতদিন থাকে, এদের নির্দিষ্ট কোনো আবাসস্থল আছে কিনা, এরকম বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে। আচ্ছা,
প্রজনন কি এরা ওই সৈকতেই করে? না, আসলে আমাদের এখানে যারা পরিজন করে আসে তারা আসলে শীতের সময়টা পার করার জন্য আসে। এরা প্রজননের জন্য তাদের যেখান থেকে আসে, বিশেষ করে সাইবেরিয়ার অংশ থেকে, মঙ্গোলিয়ার অংশ থেকে, অথবা চায়নার ঠিক একদম নর্থ পার্ট থেকে, এই সব জায়গাতেই তারা ফিরে যায় প্রজননের জন্য। আচ্ছা, মানে আমাদের এই বাংলাদেশের সৈকতে তারা ডিম পারে না? না, যেগুলো পরিজন করে আসে এরা ডিম দেয় না এখানে। এদের বংশবৃদ্ধি কি মানে কি রকম হচ্ছে, মানে এদের যদি আমরা যেই স্টাডি করা হয়েছে তাতে কি মনে হয়? আসলে বংশবৃদ্ধি যেহেতু তাদের নিজস্ব আবাসস্থলে করে, সেখানে আমরা বিভিন্ন লিটারেচারে যেটা দেখি সেখানে বংশবৃদ্ধি ঠিক মতোই হচ্ছে, কিন্তু সমস্যা হয়ে যায় যখন তার পরিজন করে আসে, এই লম্বা সময় পার করে আসার সময় বিভিন্ন জায়গায় এগুলো হয়তো মারা পড়ে, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, অনেক সময় বিশেষ করে আমাদের এখানে আসলেও বা বিভিন্ন জায়গায় যখন তারা থামে, এখানে অবৈধ শিকার হয়, যার ফলে এই শিকারের কারণেও বড় একটা পাখির অংশ কিন্তু কমে যায়। এই পাখিগুলো কি খায় মানুষ? এই সৈকতের পাখিগুলোর মধ্যে যেগুলো একটু আকারে কিছুটা বড়, আসলে ধরতে পারলে সেগুলো খায়। আচ্ছা, তার মানে বাংলাদেশেও শিকার হচ্ছে? বাংলাদেশেও আসলে শিকার হচ্ছে, যদিও অ্যাওয়ারনেস বাড়ার ফলে অনেকটাই কমে আসছে, তারপরেও চুপে চুপে যে শিকার হচ্ছে এটা বলা যাবে না। আচ্ছা, মানে এইখানে এই পাখিগুলো কি বেচাকেনা হয় কি? আসলে প্রকাশ্যে হয় না, কিন্তু আমরা বিভিন্ন সময় মাঠ পর্যায়ে কাজের সময় যেটা দেখেছি, যারা শিকার করে এরা আসলে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এটা দেয়, এবং আসলে আমাদের সচেতনতা না থাকার ফলে যেটা হয়, অনেকেই পাখির মাংস খেতে চান, চুপে চাপে হয়তো গিয়ে খান, কিন্তু এতে কিন্তু একইভাবে যে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের যে রোগ বিস্তারে বা ডিজিজ রিস্ক, এটা কিন্তু অনেক বেশি থেকে যায়। আসলে এই কারণেই সচেতনতা বাড়ানো অনেকটাই জরুরি। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা বন্য প্রাণী, সুতরাং এদের রোগ সম্বন্ধে তো আমরা জানি না। জি, জানি না, এবং তবে এই যে সৈকতের পাখি এবং ওয়েডার বার্ড যারা আছে, তারাই বিভিন্ন ধরনের ভাইরাস ক্যারি করে। আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার যে রিসার্চ, সেখানে দেখেছি যে পরিযায়ী পাখিগুলোর মধ্যে যেগুলো আসলে জলাভূমির পাখি, ওয়েডার বার্ড, এরা প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের ভাইরাসের রিজার্ভার। এদের মধ্যে ভাইরাস আসলে থাকলেও কোনো সিমটম শো করে না, কোনো ডিজিজ শো করে না, কিন্তু সমস্যাটা হয় যখন এরা এক স্থান থেকে অন্য স্থানে যায়, যখন হোস্ট চেঞ্জ হয়। হোস্ট চেঞ্জ হওয়ার জন্য এরা যখন আমাদের এখানে আসে, আমাদের যে দেশীয় প্রজাতির পাখি আছে এদের সাথে একই সাথে থাকে, একই আবাসস্থলে। বিশেষ করে বিভিন্ন এলাকায় যে হাঁস খামার করে লোকজন, এরা বিভিন্ন সময়ে হাওরে নিয়ে যায়, বিভিন্ন সময় সৈকতে নিয়ে যায়, তখন দেখা যায় যে এই পাখিগুলোর সাথে, ডোমেস্টিক অ্যানিমেলের সাথে যখনই ওয়াইল্ড বার্ডের ইন্টারাকশন হয়, একই জায়গায় থাকছে, একই জায়গায় মল ত্যাগ করছে, একই জায়গায় খাবার খাচ্ছে, তখন এই পাখিগুলো থেকে যেমন হাঁসের মধ্যে চলে আসতে পারে ভাইরাস, আবার হাঁসও যে ভাইরাস ক্যারি করে, এখান থেকে আবার জি, তখন যেটা সমস্যা হয়, যখনই হোস্ট চেঞ্জ হয় কোনো ভাইরাসের, তখন সেই বডিতে গিয়ে এটা ডিজিজ ফর্ম করতে পারে। এরকম আমরা আমাদের গবেষণায় দেখেছি যে মাইগ্রেটরি বার্ড যখন আসছে, তখন যে ধরনের ভাইরাস নিয়ে আসছে, ঠিক 3 মাস পরে এই একই ধরনের ভাইরাস আমরা মার্কেট চেইনে পাচ্ছি। মার্কেট চেইনে বলতে এরকম যে হাঁসে আসছে, হাঁস আবার যখন বিক্রির জন্য বাজারে আসছে, অথবা ডিম আসছে বাজারে, তখন মার্কেটে অলরেডি সেই ভাইরাসটা চলে আসছে। আবার এমনও হয়েছে যে আমাদের এখানে যে হাঁসগুলোতে যে ধরনের ভাইরাস ছিল, ঠিক পরিযায়ী পাখি আসার পর 3 মাস পরে দেখা গেল, যখন তারা আবার চলে গেল পরিযায়ী পাখি, এই একই ধরনের ভাইরাস ইউরোপে গিয়ে আবার প্রবলেম তৈরি করছে। তো যার ফলে এই ইন্টারাকশনটা যত কমানো যাবে, এবং একই সাথে মানুষ যদি ধরে, মানুষের সংস্পর্শে আসে, সেখান থেকে আরও বিপদটা আরও বাড়তে থাকে। আমাদের এই পাখিদের সংরক্ষণে কি করা উচিত আপনার সাজেশন? প্রথমত, পাখিদের সংরক্ষণের জন্য এদের যে আবাসস্থল সৈকত, এই সৈকতের পরিবেশ রক্ষা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, সৈকত এলাকায় যদি কোনো বড় ধরনের স্থাপনা করতে হয়, কোনো বিদ্যুৎ কেন্দ্র হোক, কোনো বে টার্মিনাল হোক, এই ধরনের স্থাপনা করার আগে অবশ্যই সেটা পাখির জন্য ইম্পর্টেন্ট হ্যাবিটেট ছিল কিনা, এই ধরনের অ্যাসেসমেন্টটা করে নিতে হবে। একই সাথে যেটা করতে হবে যে আমাদের সচেতনতার মাত্রাও বাড়াতে হবে, যাতে মানুষ এদেরকে বিরক্ত না করে, কোনোভাবেই যাতে শিকার না করে। তো তাহলে আমরা হ্যাবিটেট রক্ষা করতে পারলে, এবং শিকারটা বন্ধ হলেও মোটামুটি ধরা যায় যে এরা এসে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আচ্ছা, এই যে পাখিগুলো পরিযায়ন করে বাংলাদেশে আসছে, এদের নিয়ে কি কোনো বার্ড সেন্সাস হয়েছে যে এই সৈকতের পাখি কি পরিমাণ আসছে প্রতি বছর? প্রতি বছরই আসলে আইইউসিএন এবং প্রকৃতি জীবন একই সাথে আমাদের বার্ড ক্লাব প্রতি বছরই সেন্সাস হয়, এবং সেন্সাসের যে রেজাল্টটা সেটাও আমরা দেখি যে এখন পর্যন্ত গত কয়েক বছরের তুলনায় দেখলে যে কিছুটা কমছে, এরকম একটা চিত্র পাওয়া যায়। তো এই ব্যাপারটা যদি সৈকতের আবাসস্থল দ্রুত ধ্বংস হতে থাকে, তাহলে সৈকতের পাখি আসলে খুব দ্রুতই কমে যাবে।
অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সৈকতের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীতে বর্তমানে 210 থেকে 215 প্রজাতির সৈকতের পাখির প্রজাতি টিকে রয়েছে। 2025 সালের অক্টোবর মাসে সরু ঠুঁটি গুলিন্দা নামের একটি সৈকতের পাখিকে প্রকৃতি থেকে বিলুপ্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত সরু ঠুঁটি গুলিন্দা পাখিকে সর্বশেষ দেখা গিয়েছিল 1995 সালে। 2020 সালে একটি দাগি লেজ জৌরালি পাখি বিনা বিশ্রামে একটানা 11 দিন উড়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আলাস্কা থেকে নিউজিল্যান্ড পৌঁছেছিল, যার দূরত্ব ছিল প্রায় 7500 কিলোমিটার। বাটান জাতীয় পাখির ঠোঁটের অগ্রভাগে থাকা অত্যন্ত সংবেদী স্নায়ু পানি ও কাদামাটির নিচে লুকিয়ে থাকা প্রাণী খুঁজে পেতে সহায়তা করে। শুধু দর্শক, সৈকতের পাখি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চরাঞ্চল ও সৈকতের পরিবেশ নষ্ট হওয়ার কারণে এসব পাখির অস্তিত্ব আজ হুমকির মুখে। তাই আমাদের সচেতনতা, সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সৈকতের পাখি সংরক্ষণ করতে হবে। সুন্দর প্রকৃতি থেকে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।